একজন মাকে কখনো বলবেন না তুমি সারাদিন কি করো। তুমি তো ঘরেই থাকো। আপনি হয়তো জানেন না, ঘরে থাকা মা ভোর থেকে রাত অবধি দিকে রান্না, আরেকদিকে বাচ্চার কান্না, এক হাতে খুন্তি আর এক হাতে খেলনা, নিজের চুল আঁচড়ানো পর্যন্ত সময় পায় না, অথচ বাচ্চার হাসিটা ঠিক রাখতে সবই উজাড় করে দেয়। একজন মা যখন সারাদিন ঘরে থাকেন, সে কিন্তু বসে থাকে না, সে যুদ্ধ করে পরিবারের জন্য, সন্তানের জন্য এবং নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আপনি হয়তো দেখবেন শুধু তার ঘরে থাকার গল্প, কিন্তু আপনি হয়তো জানেন না তার হাজারো রাতের নির্ঘুম চোখ, বাচ্চার অসুখে চোখের জল লুকিয়ে রাখার শক্তি, নিজের শরীর ভেঙে গেলেও বাচ্চার সামনে হাসি মুখে দাঁড়িয়ে থাকা সেই সাহস। একজন মা যখন সকালে ঘুম থেকে উঠেন, তার দিন শুরু হয় পরিবারের সবাই প্রয়োজন মেটানোর চিন্তা। আর দিন শেষে ঘুমাতে যান তখনই, যখন পরিবারের সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। ছোট করবেন না, কারণ তিনি সংসারের নীরব সৈনিক। তাকে মূল্য দিন, কারণ একজন মা মানেই একটি পরিবারকে ভালো রাখার বড় শক্তি। তাই আবার কেউ যদি প্রশ্ন করে তুমি সারাটা দিন করো কি, তখন একটু থেমে ভাবুন, আপনার আজকের স্বস্তিটুকু হয়তো সেই মায়ের ত্যাগেই তৈরি। আর আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে এরকম, সামনে বলবে কি করো তুমি সারাটা দিন, কি করো বাসায় তুমি। বেশিরভাগ জামাইরা এই কথাটা বলে। আসলে জামাইদেরকে কি বলবো, তারা তো দেখেই না যে মেয়েরা সারাটা দিন বাসায় বাচ্চা পরিবার নিয়ে কি করে। তাই আপনাদেরকে বলছি, বাসায় যে মানুষটা থাকে তাকে কখনো বলবেন না যে সারাদিন বাসায় কি করো। তা আমি এখানে একটু রান্না বান্না করতেছি, সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করলাম। কথাগুলো আমাদের সমাজের সাথে খুবই বাস্তবে মিল আছে, আর এটা ধরতে গেলে একটা গল্পই। আমাদের সমাজে কিছু কিছু মানুষের সাথে এরকম ঘটনা ঘটে, যার বাস্তব কথাগুলো আমি তুলে ধরলাম। তো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমি এখানে একটু মাছ গরম করে রান্না করব। মাছগুলো তোমার ফ্রিজে ছিল, এখান থেকে নামাই, তারপরে ধুই টুই, তারপরে তোমার এখানে গরম করতেছি। কারণ মাছ গরম করে তরকারি রান্না করলে এটার টেস্ট অন্যরকম হয়। কার কাছে কেমন লাগে না লাগে সেটা আমি জানি না, বাট আমার কাছে মাছ গরম করে রান্না করাটা অনেক ভালো লাগে, যা বলার মতো না, আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে আমি একটু মুগ ডাল দিই, তোমার ওই যে কি বলে না, পেঁপে দিয়ে রান্না করব, সাথে একটু সাজনা ছড়াও দিব, আমার শাশুড়ির পছন্দ। তো আমি চাচ্ছি আমার মাছগুলো কি গরম হয়েছে না হয়নি, বারবার শুধু চাইতেছি। কারণ হচ্ছে সবসময় তো এরকম মাছ গরম করা হয় না, হঠাৎ হঠাৎ করা হয়, তাই বুঝতেই পারি না যে মাছগুলো কি গরম হয়েছে না হয়নি এরকমই। তার মাঝে আমি একটু মাছের ভাজি করতেছি। মাছ ভাজি করে তোমার টমেটো দিয়ে দু পেঁয়াজও করে নিব, মানে টমেটো দিয়ে রান্না করে নিব একটু জাল জাল দিয়ে। তা আমার এই মাছগুলো কী মাছ বলেন তো আপনারা? আচ্ছা আমি বলে দিই, এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ ভাজি করে তোমার টমেটো আলু দিয়ে রান্না করে খাবা, একটু জাল দিয়ে দিব, অনেক। এই রান্নাটা আমার কাছে খুবই মজা লাগে। এই যে পাঙ্গাস মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করাটা আমার খুবই পছন্দের একটা তরকারি এটা। তা আমি এখানে এই যে পেঁপেগুলো কাটছি, এখন আমার ডাল হয়ে গেছে, ডালের মধ্যে পেঁপেগুলো দিয়ে দিব। তা আপনারা কে কে আসেন এরকম মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করেন, কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগছে, আমার কথাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।